আমি অ্যাস্ট্রোলজার এসকে আবি। আমি নবগ্রহ জেন্টসের পক্ষে থেকে আজকে আমি আপনাকে কিছু অনেকেই শনির ঢাইয়া অথবা শনির সাড়াসাতি নিয়ে অনেকেই আপনারা দেখছেন ভিডিও। তাহলে আজকে আপনাদেরকে বলবো এই শনির সাড়াসাতি, শনির ঢাইয়া কোন রাশি অনুযায়ী আছে। তাহলে দেখো, আগে ছিল মকর রাশিতে শনি, এখন কিন্তু সেটা ট্রানজিং হয়ে কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে, যেহেতু কুম্ভ রাশির এখন শনির সাড়াসাতি আরম্ভ হয়েছে, যেটি 2.5 বছর থাকবে। কুম্ভ রাশির শনির সাড়াসাতি 2.5 বছর থাকবে। এইবারে আমি বলি মীন রাশি। মীন রাশির যে সাড়াসাতি অ্যাকচুয়ালি আরম্ভ হয়েছে সেটা 5 বছর থাকবে। এটা আরম্ভ হয়েছে 2025 মার্চ 29 মার্চ থেকে আরম্ভ হয়েছে। এটা কিন্তু যাদের মীন রাশি তারা কিন্তু একটু সাবধানে চলবে। এবং যেহেতু মেষ রাশিরও কিন্তু শনির সাড়াসাতি, যেটা আরম্ভ হয়েছে মোটামুটি 2025 মে মাস 29 মার্চ থেকে। যাদের মেষ রাশি তাদের পক্ষে বলবো, তাদের কিন্তু 7.5 বছর আপনার যেহেতু শনির সাড়াসাতি আরম্ভ হয়েছে। সিংহ রাশি এবং ধনু রাশি এদের ঢাইয়া আরম্ভ হয়েছে। সিংহ রাশির 2.5 বছর থাকবে, আর আপনার যেহেতু সিংহ রাশির 2.5 বছর এবং আপনার ধনু রাশির 2.5 বছর, এই শনির সাড়াসাতি কিন্তু আরম্ভ হয়েছে। একটু আপনারা সাবধানে থাকবেন। এই বছরে দেখো, আমরা যে প্ল্যানেট গুলো দেখি, প্ল্যানেট গুলো যেহেতু চেঞ্জ হয়েছে মীন রাশির ওপরে, আজকে মীন রাশির ঘরের মধ্যে যদি আমি দেখি, তাহলে শনি শুক্র বুধ এবং রাহু এবং রবি যুক্ত। কিন্তু সেখানে দেখো রাহু আর তোমার যেহেতু শনি রাহু 20 যোগ খুবই খারাপ। আর জাস্ট যে রাহুটা অ্যাকচুয়ালি মীন রাশির উপরে যেটা প্রভাব করেছে, সেটা কিন্তু প্রভাব করেছিল 2024 জানুয়ারি থেকে কিন্তু মীন রাশির উপরে রাহু, এবং কন্যা রাশির উপরে কিন্তু কেতু বসে আছে 2024 জানুয়ারি থেকে, যেটা শেষ হবে 2025 মে মাস 18 তারিখ অবধি। আপনার কিন্তু এই জন্ম ছক অনুযায়ী যাদের মীন রাশি তাদের ক্ষেত্রে কিন্তু খুব খারাপ সময়, একটু সাবধানে হাঁটাচলা করবেন। সব দিক থেকে কিন্তু সমস্যা আসবে যাদের মীন রাশি। এই বছরটা যেহেতু আমি যদি সংখ্যা দত্তই গেলে, তাহলে দেখো এই বছরটা হচ্ছে তোমার মঙ্গলের বছর। 2025 সংখ্যা দত্ত 9। তো যেহেতু 9 সংখ্যা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে যেটা মঙ্গলকে। তাহলে মঙ্গলের যদি আমি নক্ষত্র অনুযায়ী দেখি, তাহলে চিত্রা নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র। তাহলে এই নক্ষত্র অনুযায়ী আমরা সংখ্যা পাই, প্রত্যেকটা নক্ষত্রর আলাদা আলাদা সংখ্যা। যেমন 5 নম্বর সংখ্যা, 14 নম্বর এবং 23 নম্বর। সেখান থেকে আবার আমরা যদি মঙ্গল যদি দেখি, তাহলে মঙ্গল আজকের সময় 6 মাস কিন্তু নিচস্থ, যেহেতু মঙ্গল কর্কট রাশি থেকে যুক্ত। এটা 6 মাস মিনিমাম। আগস্ট মাসের পর থেকে যারা যাদের মেষ রাশি অথবা বৃশ্চিক রাশি, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো হবে। এটা মোটামুটি আগস্ট মাসের পর থেকে। মীন রাশি, যেহেতু মীন রাশির উপরে আমি বললাম, মীন রাশির যারা জাতক বা জাতিকারা একটু সাবধানে থাকবেন। চাকরি যাওয়ার চান্স, ম্যারিড লাইফ নিয়ে সমস্যা, শরীর নিয়ে প্রচন্ড সমস্যা আসবে যাদের মীন রাশি। তারপরে আসি আমি মেষ রাশি যেহেতু আমি বললাম 6 মাস একটু মঙ্গল নিচস্থ। 6 মাস মঙ্গল নিচস্থ থাকলে রক্তপাতের প্রচন্ড সমস্যা আসবে। বিয়ে নিয়ে সমস্যা যাদের মেষ রাশি, তাদের সন্তান নিয়ে প্রচন্ড সমস্যা, সন্তানের শরীর নিয়ে প্রচন্ড সমস্যা আসবে। বৃষ রাশি, তাহলে দেখো বৃষ রাশি যেহেতু শুক্র, তাহলে শুক্রকে আমরা শুক্রাচার্য বলি এবং বৃহস্পতিকে আমরা দেবগুরু। তাহলে আজকের সময়, আজকের মুহূর্তে বৃহস্পতি কার ঘরে বসে আছে? বৃহস্পতি বৃষ রাশির ঘরে বসে আছে। বৃহস্পতিকে যেমন আমরা দেবগুরু বলি, শুক্রকে আমরা দৈত্য গুরু বলি। তাহলে শুক্র আর বৃহস্পতি এক ঘরে বসলে কি হবে? সেখানে বিবাহিত জীবন নিয়ে প্রচন্ড সমস্যা আসবে, ম্যারেড লাইফ নিয়ে প্রচন্ড সমস্যা আসবে। সেই সমস্যাগুলো কিন্তু আপনারা প্রভাব করতে পারবেন, এই কদিনের মধ্যেই আপনারা বুঝবেন। এবার আমি আসি মিথুন রাশি। যেহেতু মিথুন রাশির পক্ষে খুবই ভালো এই বছরটা 2025, খুবই ভালো। কর্মক্ষেত্রে বলেন, সব দিক থেকে বেটার। কিন্তু হ্যাঁ, একটু শরীর নিয়ে সমস্যা আসবে। সেখানে আপনার মায়ের কিছুটা সমস্যা আসবে, নার্ভের কিছুটা আপনাদের সমস্যা, মাইগ্রেনের কিছুটা কর্মক্ষেত্রে ঠিক আছে। কর্কট রাশির যারা জাতক বা জাতিকারা, এই বছর যেহেতু মঙ্গলের বছর, কর্কট রাশির জন্য অতটা ভালো প্রভাব দেবে না। জল থেকে একটু সাবধানে থাকবে, মায়ের শরীর নিয়ে সমস্যা আসবে। এই বছরটা অ্যাকচুয়ালি যেহেতু কর্কট রাশি, বছরটা আপনার মঙ্গলের বছর। মঙ্গল হচ্ছে মানে অগ্নিতত্ত্ব, তাহলে আগুন আর জল তো জীবনে বন্ধু হয় না। সেই ক্ষেত্রে এই বছরটা একটু যাদের কর্কট রাশি তারা একটু সাবধানে থাকবে।
এইবারে আমি আসি সিংহ রাশি। সিংহ রাশির যারা জাতক বা জাতিকারা, আমরা দেখো অগ্নিতত্ত্ব ৩টে জায়গায় পাই। মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি। সেখানে আমি যদি সিংহ রাশিতে যাই, তো সিংহ রাশি মানে রবি। তাহলে রবিকে আমরা অগ্নিতত্ত্বর মধ্যে পাই। অর্থাৎ রবি থেকে আমরা পিতা পাই। তাহলে এই বছরটা যেহেতু রবির বছরটা মঙ্গলের বছর, তাহলে মঙ্গল এখন যেহেতু নিচস্থ, তাহলে রবিকে ভালো প্রভাব দেবে না। রবিকে কবে ভালো প্রভাব দেবে? মোটামুটি ২০০০ তোমার ২৫-এর আগস্ট মাসের পর থেকে রবির যারা জাতক বা জাতিকারা যাদের মানে সিংহ রাশি, তাদের ক্ষেত্রে খুবই ভালো। তো সামনে বছর মোটামুটি আমি বলবো পরের যে বছরটা আসবে সেটা কিন্তু রবির বছর, সেটা কিন্তু খুবই ভালো যাদের সিংহ রাশি। এই বছরে যাদের সিংহ রাশি তাদেরকে বলবো, তাদের কিন্তু শনির সাড়াসাতি আরম্ভ হয়েছে। শনি ধাইয়া আরম্ভ হয়েছে, ২.৫ বছর থাকবে। এইবারে আমি আসি কন্যা রাশি। কন্যা রাশি মানে মিথুন রাশি, আর কন্যা রাশির অধিপতি কিন্তু যেহেতু বুধ, তাহলে এই বছরটা দেখো, এই বছরটা হচ্ছে মঙ্গলের বছর। তাহলে কন্যা রাশির উপরে কিন্তু কেতু বসে আছে, যেটা আরম্ভ হয়েছিল ২০২৪-এর জানুয়ারি থেকে ২০২৫ মে মাস ১৮ তারিখ অবধি। তাদের ক্ষেত্রে শরীর নিয়ে প্রচন্ড সমস্যা আসবে, কর্মক্ষেত্রে প্রচন্ড বাধা যাবে, চাকরি নিয়ে প্রচন্ড সমস্যা আসবে, চাকরির জায়গা কিন্তু প্রচন্ড চেঞ্জ হবে। হ্যাঁ, এবারে আমি আছি তুলা রাশি। তুলা রাশির যারা জাতক বা জাতিকারা, তাদের ক্ষেত্রে কোনো শনির ঢাইয়া অথবা শনির সাড়াসাতি অথবা শনির গোচর কোনো খারাপ কিছু নেই। যেহেতু যাদের তুলা রাশি, তারা যদি চাকরি চেঞ্জ করতে চায় অবশ্যই চাকরি চেঞ্জ করতে পারেন। যারা সন্তানের জন্য অনেকেই ভেবেছে যে আমার এই বছরটা সন্তান নিয়ে কেমন হবে, তাদের ক্ষেত্রে আমি বলবো খুবই ভালো, যেহেতু এই বছরটা আপনার মঙ্গলের বছর। আর তুলা রাশির জন্য মোটামুটি ভালো, খারাপ নেই। বৃষ রাশি আর তুলা রাশির জন্য যেহেতু ভালো, কিন্তু বৃষ রাশি যাদের, তাদের বিয়ে নিয়ে একটু সমস্যা আসবে। এবারে আমি আছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আর মেষ রাশির অধিপতি অবশ্যই মঙ্গল। তাহলে এই বছরটা যেহেতু মঙ্গলের বছর, মঙ্গল কিন্তু একটু নিচস্থ। মোটামুটি আগস্ট মাসের পর থেকে যাদের বৃশ্চিক রাশি, তাদের ক্ষেত্রে মোটামুটি খুবই ভালো। এইবারে আমি আসি আপনার ধনু রাশি। ধনু রাশির ওপরেও কিন্তু শনির একটা গোচর, শনির ঢাইয়া, শনির সাড়াসাতি, যেটা মোটামুটি আপনার ২.৫ বছর থাকবে। তাহলে যারা বৃহস্পতির জাতক বা জাতিকারা, তাদের পেট নিয়ে প্রচন্ড সমস্যা আসবে, বিয়ে নিয়ে সমস্যা আসবে। যাদের ধনু রাশি, তাদেরকে বলবো সন্তান নিয়ে একটু সমস্যা আসবে, সন্তানের শরীর নিয়ে সমস্যা আসবে, কর্মক্ষেত্রে প্রচন্ড সমস্যা পাবে, কর্মক্ষেত্রে প্রচন্ড গুপ্ত শত্রু পাবে। তো এই বছরটা একটু খারাপ যাবে, ২.৫ বছর মোটামুটি খারাপ যাবে। তো যাদের ধনু রাশি, তাদেরকে বলবো একটু সাবধানে হাঁটাচলা করবেন, জল থেকে সাবধানে থাকবেন, দু জায়গা থেকে সাবধানে থাকবেন, দুর্ঘটনার যোগ প্রচন্ড তৈরি হবে। এবারে আমি আসি মকর রাশি। মকর রাশি দেখো, মকর রাশি আর কুম্ভ রাশির অধিপতি যেহেতু শনি, তাহলে শনির ঘরে মঙ্গল উচ্চস্থ। আর শনির যারা জাতক বা জাতিকারা, তাদের ক্ষেত্রে আমরা কর্মক্ষেত্রে বেশিরভাগ আইটি সেক্টর, ব্যাংকিং, কর্মক্ষেত্রে যারা অনেকেই ভাবছে কি বাইরে অথবা চাকরি চেঞ্জ করব, তারা কিন্তু চাকরি চেঞ্জ করতে পারেন, তাদের ক্ষেত্রে খুবই ভালো। যাদের কুম্ভ রাশি, মকর রাশির ক্ষেত্রে আমি বলেছি শনির সাড়াসাতি, যেটি মোটামুটি আপনার আরম্ভ হয়ে গেছে। আর কাউকে যদি কিছু অনলাইন মানে যেহেতু অনলাইনে যদি কাউকে দেখাবার হলে অবশ্যই আপনি আমার সঙ্গে ডাইরেক্টলি যোগাযোগ করবেন। আমার ঠিকানাটা হচ্ছে 47A রাজবিহারী এভিনিউ, কলকাতা 26, নিয়ার কালীঘাট মেট্রো স্টেশন, ৫ নম্বর গেট। আর যারা আসবেন অবশ্যই বুকিং করিয়ে আসবেন। আর আমার নাম্বারটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। আমার নাম্বারটা মোটামুটি 8 ট্রিপল 8 7 777 600 243, এই নাম্বারে অবশ্যই বুকিং করিয়ে আসবে। আর যারা কিছু জানার হলে শনির, এই যে শনির সাড়াসাতি, শনির ঢাইয়া, শনির গোচর আমি আপনাদেরকে বলে দিলাম। হ্যাঁ, যাদের মীন রাশি, তাদের ক্ষেত্রে ৫ বছর শনির সাড়াসাতি, ৫ বছর থাকবে। কুম্ভ রাশির জন্য ২.৫ বছর শনির সাড়াসাতি। আর মেষ রাশির জন্য ৭.৫ বছর শনির সাড়াসাতি। আর সিংহ রাশির অ্যাকচুয়ালি সাড়াসাতি নয়, সিংহ রাশির জন্য শনি ঢাইয়া, যেটা ২.৫ বছর থাকবে। এবং ধনু রাশিরও কিন্তু ২.৫ বছর শনি ঢাইয়া থাকবে। তো যাদের এই রাশি, তারা একটু সাবধানে থাকবে, চাকরি একদমই চেঞ্জ করবেন না। চাকরি যদি চেঞ্জ করলে আপনারা জবলেস হয়ে যাবেন, কর্মক্ষেত্রে প্রচন্ড বাধা পাবেন। কন্যা রাশির ক্ষেত্রে সামনে বছর খুবই খারাপ গেছে অবশ্যই আমি জানি। তাহলে এই বছরটা মোটামুটি কন্যা রাশির জন্য মে মাসের পর থেকে ১৮ তারিখের পর থেকে খুব ভালো সময় যাবে।
আর যাদের কন্যা রাশি অথবা মিথুন রাশি, যাদের বৃষ রাশি অথবা তুলা রাশি, তাদের ক্ষেত্রে যথেষ্ট খুব ভালো সময় আসছে। তারা কর্মক্ষেত্রে যদি চাকরি চেঞ্জ করার হলে, তাহলে মোটামুটি মে মাসের পর থেকে আপনারা চাকরিও চেঞ্জ করতে পারেন। কর্মক্ষেত্রে খুবই ভালো হবে। যদি বিয়েও করতে চান, অনেকেরই প্রশ্ন কি দাদা আমার বিয়ে করলে কোন সময় ভালো হবে? তো যাদের বৃষ অথবা তুলা রাশি আর যাদের মিথুন অথবা কন্যা রাশি, তাদের ক্ষেত্রে এই বছরটা খুবই ভালো। যারা বিয়ে করতে চাইছেন আগস্ট মাসের পরে অবশ্যই বিয়ে করবেন আপনারা। খুব ভালো বছর আপনাদের ক্ষেত্রে। নমস্কার দর্শক।